আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে। স্টারকে আপনারা এখনো দেখেন না, আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই। তো মিমিকে ফোন দিলে মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না, আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। কারণ আমি একটু জ্বালাই তো অনেক, সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। তা আমরা চিন্তা করেছি যে না, আমি বাংলাদেশি মানুষ, যেটা যেটা সম্ভব বাংলাদেশে যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা একটা ভালো টিম ধারায় সম্ভব হয়। তা আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি, কারণ আমার শুটিং এর স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টের বাইরে শুট করি, কখনো স্ক্রিপ্ট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করবো। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিংয়ে এত কমফোর্ট দিল এবং আমাদের জান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরো কিছু শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলিং হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যে স্টারকে আপনারা এখনো দেখেন না, আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি ভাবে পূরণ করেছে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয়তো করবে না। তো শাকিল ভাই, রনি ভাই সত্যি সুবিধা কি, ওনাদের অনেক সাহস, ওনার না ব্যাপার না হয়ে যাবে টেনশন নাই, টাকা লাগবে চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। তো চঞ্চল ভাইয়ের জন্য একটা হাততালি চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল। আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে আমি এর সাথে কাজ করবো না, এটা করবো না, এরকম না। এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং তাদের যে জেলিং, তাদের স্ক্রিনে একরকম খেলা ছিল এবং স্ক্রিনের বাইরে একরকম জেলিং ছিল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকেও বলবো, আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজির পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে ভালো স্ক্রিপ্ট আসতেছে না, সিনেমা করবো না। তো আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করাবো, ওনাকে গল্প ব্রিফ করা হলো এবং ওনাকে বলা হলো যে হ্যাঁ, আয়নাবাজির থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিন্ত থাকেন আপনি। তো নিশ্চয়তা দেওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে। তাকে আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না, কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজিং, অনেক কিছু আছে। তো মনে করার কিছু নাই যে নাবিলা কম, নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি। এরপরে বলবো যে যার কথা, যার দেশে আমি গিয়েছি, যার দেশে গিয়ে কিছুদিন আমি শুট করেছি, মিমি, উনিও অনেক বড় স্টার। আমি তার প্রথম সিনেমা, আমি তাকে বলি তার প্রথম সিনেমা ওটা, আসলে তার মনে প্রথম সিনেমা অন্যটা ছিল, বোঝে না, সে বোঝে না। যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম, যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, একবারের জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি, এবং এত বড় স্টারের সাথে কাজ করছি আমার একবার মনে হয় নাই। আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে। এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে কথা বলার জন্যই, এবং এই জন্য ধন্যবাদ দিতে চাই, এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশে এসেছে। কারণ আমি একটু জ্বালাই তো অনেক, আমি সবাইকে দিয়ে 3-4 বার ডাবিং করাইছি। একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না, আবার ডাবিং করেন, আবার একটু ডাবিং করাই। তো মিমিকে ফোন দিলে মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না। তো যাই হোক, এত কষ্ট দিছি মিমিকে, সাকিব ভাইকে, নাবিলাকে, বাবু ভাইকে, সবাই আমার কষ্ট সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই না থাকলে তুফান হতো না। তো প্লিজ, তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে, আপনারা সবাই তুফান দেখবেন। আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। তো অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশনাল থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানিতে তুফান দেখার জন্য। কোরবানিতে আমার জন্য লাকি, পরাণ, সুরঙ্গ, এবার তুফান। আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন, সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে, একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি ছিল কর্ণাটক ইন্ডাস্ট্রি, যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে, ওদেরকে কেউ ছোট করে দেখে না এখন। আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং আরআরআর চেঞ্জ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।